এই যে ফারুকের আজকে ওর উপদেশটা চলে গেছে, আজকে ওর উপদেশটা চলে ওই জায়গায় মাহতাব স্যারকে দিয়েছে। ওর চলে যাওয়ার পেছনে যে কারণগুলো দিয়েছে 5টা না 6টা কারণ দেখলাম। 1 নম্বরে কারণ ওর বউ কেন মজিবের স্ত্রীর চরিত্রে কেন অভিনয় করতে গেল, এটা প্রথম কারণ দেখিয়েছে ওনাকে তাড়িয়ে দেওয়ার জন্য। 2 নম্বরে সমকামিতা, ও প্রমোট করতো যে পুরুষে পুরুষে বিয়ে হোক। 3 নম্বরে ও একটা সিনেমা বানিয়েছিল, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। আপনারা তো এসব জগতে নেই, আপনারা আল্লাহর ওলি মানুষ সব নাকি? আমি উপন্যাস পড়েছিলাম ভার্সিটি থাকতে, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, ব্যাচেলর, এগুলো দিয়ে পরবর্তীতে ফারুকি সিনেমা বানিয়েছে। এখানে এই পরকীয়া প্রেম উৎসাহ দেয়, কি করে পরকীয়া প্রেম করা যায়। আপনি কি নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? আমি প্রায় 8-10টা কমেন্ট পড়লাম, সবাই তাকে জানাচ্ছে ভাই আপনার স্ত্রীকে আপনি একটু কন্ট্রোল করেন, তাকে একটু পর্দা পশিদায় রাখেন, দিনের পথে চলার জন্য একটু উৎসাহ দেন, আর নিজেও ইসলাম মেনে চলার চেষ্টা করেন। কারণ আপনার দুইজনই মুসলমান, আপনিও মুসলমান, আপনার নাম দেখেছেন মোস্তফা নবীর নাম, সরোয়ার নবীর নাম, ফারুকি এটা নবীর সাহাবীর নাম। এত সুন্দর সুন্দর নাম সব এক জায়গায় করে নাম নিলেন, আর এনার নাম নায়কের নাম। কথা বলে না কেন? নায়ক হয়ে যদি তাফসীর মাহফিলে আসতে পারে, আর আপনি 3টা নবীর নাম 3টা এক জায়গায় করে নাম নিয়েছেন, মোস্তফা, সরোয়ার, ফারুকি। আর আপনার বর নামও তো কত সুন্দর নাম। এই সমস্ত মানুষগুলোকে আপনি এক কাজ করেন, আপনার স্ত্রী স্বামী এখন ইসলামের দিকে ঝোঁকেন, কারণ আপনার কপালে আগুন লেগেছেই তো এই কারণে। আপনি ইসলামের বাইরে চলে যাচ্ছিলেন, এখন এদিকে আসেন, উৎসাহ দেন, একটু দিন মেনে চলেন, পরবর্তীতে যদি জাতি চায় আপনাকে আবার এই জায়গায় নিয়ে আসবে। যে কথাটা তো ভালো, এই কথা বলছেন না কেন? যারা এই দেশের জন্য ছাত্র জনতার সাথে যারা সব সময় ছিল, মাহতাব স্যার ছিল, উনি জেল পর্যন্ত খেটেছে। কথা বলেন না কেন? সমকামিতার বিরুদ্ধে সে লোকটার যে বলিষ্ঠ ভূমিকা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন যোগ্য জায়গায় বসিয়ে দেন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। সূরা মাআরিজের ভেতরে 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন কিয়ামতের ওই ময়দানে কোন বন্ধু, এই যে হামিম শব্দের শাব্দিক অর্থ অন্তরঙ্গ বন্ধু, এটা আপনার স্ত্রী হতে পারে, আপনার বান্ধবী হতে পারে, এমনকি সবচাইতে বেশি সময় যার সাথে কাটান আপনার ওই বন্ধু হতে পারে। এই বন্ধু কিয়ামতের দিন আপনার কথা জিজ্ঞাসাও করবে না, আর যদি জিজ্ঞাসাও করে আল্লাহ পাকের কাছে মুক্তিপণ হিসাবে আপনাকেও বলবে আল্লাহ এই বন্ধুকেও দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এই যে কঠিন সালসালা অবস্থা আল্লাহ পয়দা করবেন ওই ময়দানে শেষে, বন্ধু, মা বাবা, স্ত্রী, সন্তান সব কিছু বলবে আমি মুক্তিপণ দিলাম। কি দিলাম? এই যে লাউ ইফতাদি, ফিদিয়া দিলাম, মুক্তিপণ দিয়ে দিলাম। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, শুধু সন্তান না, আমার স্ত্রী, আমার ভাই ভগ্গর যা আছে সবই দিয়ে দিলাম। ও ফাসইলাতি হিল্লাতি তৌবি, আমার জ্ঞাতি গোষ্ঠী যারা আমাকে আশ্রয় দিত, আমার দলের লোক, আমার গ্রামের লোক, আমার বংশের লোক যারা আমাকে আশ্রয় দিত বিপদে পড়লে, আল্লাহ এদেরকেও মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম। অমাং ফিল আরদে জামিয়া, দুনিয়া যা আমার ছিল স্থায়ী অস্থায়ী সব দিলাম। সুম্মা ইউনজি, এরপরও তুমি আমাকে নাজাত দাও। কিয়ামতের এই দৃশ্যটা একটু সামনে নিয়ে এসে দেখেন কত ভয়াবহ। নিজের স্ত্রী পর্যন্ত মানুষ দিয়ে দেবে, অন্তরঙ্গ বন্ধু, স্ত্রী, সন্তান, দুনিয়ার অস্থায়ী স্থায়ী যত সম্পদের মালিক ছিল লোকটা সব আল্লাহকে বলবে আল্লাহ নিয়ে যান, শুধু সম্মাইজি আমাকে কিছু বলবেন না। হযরত ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী পর্যন্ত বলবে রব্বুল আলামিন আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে তুমি করো, যে আচরণ তোমার করা লাগে তুমি সব করো, আমার মাকে আমি ছেড়ে দিলাম, কিন্তু আমার কিছু বলবো না।
প্রত্যেকটি নবী এই কথা যখন ছড়াচ্ছে, প্রতিটি মানুষ যখন নিজের চিন্তায় আছে, আরে ভাই এই দিন আসবে, কিন্তু দুদিন আগে আর দুদিন পরে, নাকি এদিন নেই? অবশ্যই আসবে। ইন্নাকা জামিউন নাসি লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। কোরআনে কারীম জানাচ্ছে অবশ্যই